পার্কিং। দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পথে অনেক বড় একটা বাধার নাম হচ্ছে পার্কিং। দুবাইতে লাইসেন্স নেওয়ার জন্য দুই ধরনের পার্কিং পার করতে হয়। এক পার্কিং হচ্ছে স্কুল থেকে হয়, স্কুলের পক্ষ থেকে হয়, আরেক পার্কিং হয় আরটিএ থেকে। দুইটা একই জিনিস, বাট স্কুলের পক্ষ থেকে যে পার্কিংটা হয় সেটা নেয় হচ্ছেন একজন পরীক্ষক যিনি পাশে বসে থাকেন, আর যেটার আরটিএর পক্ষ থেকে হয় সেটার পাশে কোনো পরীক্ষক থাকেন না, সম্পূর্ণ ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষাটা নেওয়া হয়। তো এই পার্কিংয়ের প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য যারা একটু ইংলিশ কম বোঝেন, যারা হয়তো ক্লাসে ঠিকঠাক মতো বুঝতে পারেন না, তাদের জন্য আমি চেষ্টা করেছি একটা ভিডিও করার জন্য, বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে যেই পার্কিংগুলো দুবাই শহরে আপনার লাইসেন্স নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, সেই পার্কিংগুলো আপনারা সহজে কীভাবে বুঝতে পারেন। মোট 5টা পার্কিং আছে দুবাই শহরে লাইসেন্সের জন্য। একটা হচ্ছে যে স্লোপ, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক, আরেকটা হচ্ছে প্যারালাল পার্কিং, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল পার্কিং। আমি যেমন এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা অ্যাঙ্গেল পার্কিংয়ের একটা প্লেস। আরেকটা হচ্ছে যে গ্যারেজ পার্কিং অথবা রিভার্স পার্কিং। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। যদিও আমি সরাসরি ভিডিও করে আপনাদের জন্য তৈরি করতে পারি নাই, আমি একটা কালেক্টেড ভিডিও থেকে ভয়েসটা চেঞ্জ করে বাংলা করে আপনাদের জন্য চেষ্টা করেছি এটাকে সহজ করে দেওয়ার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ইনশাল্লাহ স্কুলের পক্ষ থেকে পার্কিং পরীক্ষা হোক অথবা আরটিএর পক্ষ থেকে পার্কিং পরীক্ষা হোক, দুটাই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এই ভিডিওতে আমরা মোট 5টি পার্কিং শিখব। 1. স্লোপ পার্কিং, 2. ইমার্জেন্সি ব্রেক, 3. প্যারালাল পার্কিং, 4. অ্যাঙ্গেল পার্কিং এবং সর্বশেষে গ্যারেজ পার্কিং। গাড়িতে বসার পর সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার ট্রেনার আপনাকে যেভাবে শিখিয়েছে ঠিক সেইভাবে করে আপনার কমফোর্ট অনুযায়ী আপনার সুবিধা মতো করে আপনি আপনার সিটটাকে অ্যাডজাস্ট করে নেন। আপনার সিটটাকে আগে পিছে করেন, গ্লাসগুলোকে অ্যাডজাস্ট করেন, রাইট মিরর, লেফট মিরর, ডান দিকের আয়না, বাঁ দিকের আয়না আপনার মতো করে প্রথমে সেট করে নেন। লুকিং গ্লাস সেট করার সময় খেয়াল রাখবেন আপনার ডান দিকের দরজার হ্যান্ডেলটা যেন আপনার আয়নার কোণাতে দেখা যায়। সেন্টার মিরর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেন্টার মিররটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিন এবং ঠিক একইভাবে আপনার বাঁ দিকের আয়নাটাকেও সেট করে নিন। আপনার বাঁ দিকের দরজার হ্যান্ডেলটা আপনার আয়নার কোণা বরাবর থাকবে। এরপর সিট বেল্টটাকে বেঁধে নিন আপনার সুবিধা মতো করে, যাতে অস্বস্তি না লাগে। আপনি যদি কোনোভাবে সিট বেল্ট বাঁধতে ভুলে যান তাহলে কিন্তু এক্সামিনার আপনাকে ইমার্জেন্সি ফেল হিসাবে গণ্য করবে। এক্সামিনারের পক্ষ থেকে যখন এমন একটা ভয়েস আসবে তখন আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। ভালো করে ডানে বামে আগে পিছে দেখে মিররগুলো চেক করে আপনার প্রথম পরীক্ষার উদ্দেশ্যে আপনি বের হয়ে পড়ুন। আপনার গিয়ারকে ডিতে দিন এবং হ্যান্ড ব্রেকটি নামিয়ে স্লোপের উদ্দেশ্যে রওনা হন। স্লোপ টেস্ট। স্লোপ টেস্ট হচ্ছে এমন একটি টেস্ট যার মানে হচ্ছে যে একটি উঁচু জায়গার মধ্যে আপনার গাড়িকে পার করানো। ধীরে ধীরে গাড়িকে স্লোপের দিকে নিয়ে যান, যতক্ষণ না পর্যন্ত সামনের হলুদ দাগটা আপনার সামনের আয়না থেকে হারিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত চলতে থাকুন। তারপর ব্রেক করুন। ব্রেক করার পরে প্রথমে হ্যান্ড ব্রেকটি টানুন। স্লোপে গাড়ি ঠিকঠাক মতো দাঁড় হয়ে যাওয়ার পরে 2 সেকেন্ড অপেক্ষা করুন। তারপর পুনরায় আপনার লেফট মিরর, রাইট মিরর, সেন্টার মিরর সব দেখে গাড়ি আবার ফার্স্ট গিয়ারে দিন বা ডিতে দিন। তারপর আস্তে আস্তে অ্যাক্সিলারেটর দিন 1.5-এ। 1.5 অ্যাক্সিলারেটর রেখে আস্তে আপনার ব্রেকটা ছেড়ে দিলে গাড়ি আস্তে উপরের দিকে চলে যাবে। মনে রাখবেন আপনার অ্যাক্সিলারেটরের রেঞ্জ যেন 1.5-এর বেশি না হয়, তাহলে গাড়ি লাফ দিবে এবং আপনার গাড়ি যেন পেছনের দিকে না যায়, তাহলেও আপনি ইমার্জেন্সি ফেল হিসাবে গণ্য হবেন। নাম্বার 2-এ আছে ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক মানে হচ্ছে যে আপনার গাড়িকে স্পিড আপ করতে হবে সর্বোচ্চ 25 পার কিলোমিটার এবং এই সাদা দাগটা যখন আসবে এই সাদা দাগের এখানে একটা সাউন্ড করবে, বিপ সাউন্ড। সেই বিপ সাউন্ড করার সাথে সাথে আপনাকে খুব প্রেশার দিয়ে জোরের সাথে ব্রেক করতে হবে। ইমার্জেন্সি ব্রেক করার পরে 2 সেকেন্ড আপনি শক্ত করে আপনার স্টিয়ারিং ধরে রাখুন এবং অপেক্ষা করুন 2 সেকেন্ডের জন্য। 2 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আপনার পুনরায় আপনার গাড়িকে রাইট মিরর, লেফট মিরর সব ধরনের মিরর চেক করে এখান থেকে বের করে নিয়ে যান। নাম্বার 3-এ আছে
প্যারালাল পার্কিং। প্যারালাল পার্কিং হচ্ছে গাড়ি ডানে অথবা বামে সোজাসুজিভাবে পার্কিং করানো। এই পার্কিংয়ের জন্য আপনার গাড়ি ফার্স্ট গিয়ারে রাখুন এবং ধীরে ধীরে খুবই স্লোভাবে আপনার পার্কিংয়ের পয়েন্ট পর্যন্ত নিয়ে যান। প্যারালাল পার্কিং। প্যারালাল পার্কিং মানে হচ্ছে যে গাড়িকে সোজাসুজিভাবে ব্যাক গিয়ারের মাধ্যমে পার্কিং করা। এখন আপনারা ভিডিওতে দেখতেছেন যে কিভাবে পার্কিংটা করতে হবে, ডেমো দেখানো হচ্ছে। তো এই পার্কিং করার জন্য পার্কিংয়ের স্পেসের যে দাগটা, সেই দাগের থেকে 1 থেকে 1.5 ফিটের মধ্যে আপনার গাড়িটাকে আপনি পার্ক করাবেন। পার্ক করার পরে রিভার্স গিয়ার দিয়ে, ডানে ইন্ডিকেটর দিয়ে আপনার ব্ল্যাক স্পট, লেফট মিরর, রাইট মিরর, সেন্টার মিরর, রাইট মিরর, রাইট ব্ল্যাঙ্ক স্পট, পিছনের উইন্ডশিল্ড সব কিছু দেখার পরে যখন আপনি সেফ মনে করবেন তখন খুবই স্লোভাবে ধীরে ধীরে গাড়ি পেছনে নিতে থাকবেন। যখন আপনার ডান দিকের লুকিং গ্লাসে এই হলুদ দাগটা হারিয়ে যাবে ঠিক তখনই আপনি গাড়িকে টার্ন করাবেন এবং আপনার বাঁ দিকের আয়নায় যতক্ষণ না পর্যন্ত পার্কিংয়ের ওই কর্নারের দাগটা আসতেছে, দেখেন না এখানে দেখা যাচ্ছে যে পার্কিংয়ের কর্নারের দাগ দেখার জন্য আস্তে আস্তে টার্ন হচ্ছে। ওকে, পার্কিংয়ের কর্নার দেখা গেছে। এবার গাড়িকে কেটে সোজাভাবে বরাবর আস্তে আস্তে পিছনে নিতে থাকতে হবে। এইখানে গাড়িটা যতক্ষণ এই আপনার দাগ বরাবর সোজা না হয় ততক্ষণ পর্যন্ত নিতে হবে এবং সোজা হয়ে গেলে হ্যান্ড ব্রেক টেনে গাড়িকে নিতে দিতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার মাইক্রোফোনে যতক্ষণ না পর্যন্ত বলবে যে এক্সিট ততক্ষণ পর্যন্ত দাঁড়াতে হবে। সাউন্ড চলে আসবে যে এক্সিট দ্য পার্কিং। তখন আবার সেমভাবে আপনার রাইট মিরর, লেফট মিরর, সেন্টার মিরর, রাইট ব্ল্যাঙ্ক স্পট, লেফট ব্ল্যাঙ্ক স্পট এগুলো সব দেখে আবার বামে ইন্ডিকেটর দিয়ে ঠিক যেভাবে আপনি ঢুকেছিলেন ঠিক ওইভাবে আস্তে পার্কিং থেকে বেরোতে হবে। মনে রাখতে হবে আপনি পার্কিং থেকে বের হওয়ার সময় যদি আপনার এই হলুদ দাগে আপনার চাকা উঠে যায় বা বডি উঠে যায় তখন আপনি ফেল বলে গণ্য হবেন। আপনার সামনের আয়না থেকে যখন হলুদ দাগটা চলে যাবে তখন আবার গাড়িকে সোজা করে বের হয়ে পড়ুন। এরপরে রওনা হয়ে যান পরবর্তী পার্কিং অ্যাঙ্গেল পার্কিংয়ের উদ্দেশ্যে। অ্যাঙ্গেল পার্কিং হলো গাড়িকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে অথবা বামে পার্কিং করা। এজন্য আপনার গাড়িকে রাস্তার যে ডট ডট দাগ আছে সেই দাগ বরাবর রাখুন এবং পার্কিং বে যখন আসবে তখন কিভাবে করতে হবে তা এখনই বলছি। এখন আপাতত উপর থেকে আপনাদেরকে একটা ডেমো দেখানো হচ্ছে যে কিভাবে গাড়িটা পার্কিং করবেন। তো আবার শুরু থেকে চলে আসি। আপনার সমস্ত লুকিং গ্লাস দেখবেন, লেফট মিরর, রাইট মিরর, সেন্টার মিরর এবং ব্লাইন্ড স্পট দেখে ডানে ইন্ডিকেটর দিয়ে সেই মাঝ বরাবর গাড়িটাকে রেখে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। যখন আপনার ডান দিকের ডোর হ্যান্ডেলটা বরাবর এই পার্কিংয়ের প্রথম ইয়েলো লাইনটা আসবে, এই দেখুন যেই হ্যান্ডেল বরাবর আসলো তখনই আপনি সম্পূর্ণ ডানে কাটবেন। গাড়িকে একেবারে স্লো রাখতে হবে, আস্তে আস্তে পার্কিং বেতে ঢুকতে হবে। বাদিকের পার্কিংয়ের ইয়েলো লাইনটা যখন আয়নার মাঝ বরাবর থাকবে তখন গাড়িকে সোজা করে খুবই স্লোলি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করান। কতটুকু ভিতরে যেতে হবে, কতটুকু পার্কিং করতে হবে সেটা হচ্ছে ভালো করে বুঝে নিন। আপনার দরজার হ্যান্ডেল বরাবর যখন সাদা দাগটা চলে আসবে ঠিক এই বরাবর এসে আপনি গাড়িকে পার্কিং করবেন। হ্যান্ড ব্রেক টানবেন, গাড়িকে পার্কিং অথবা ম্যানুয়াল হলে নিউট্রালে দেবেন। তারপর
কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, যতক্ষণ না পর্যন্ত এক্সামিনার বা গাড়ির থেকে সাউন্ড আসতেছে যে এক্সিট দ্য পার্কিং বে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে গাড়িতে অপেক্ষা করতে হবে। যখন গাড়ি থেকে এই সাউন্ডটা আসবে এক্সিট দ্য পার্কিং বে, তখন আপনি পার্কিং থেকে বের হওয়ার প্রিপারেশন নেবেন। ডানে ইন্ডিকেটার দেবেন, লেফট ব্লাইন্ড স্পট, লেফট মিরর, সেন্টার মিরর, রাইট মিরর, রাইট ব্ল্যাঙ্ক স্পট অ্যান্ড রেয়ার উইন্ড স্ক্রিন। এই সব কিছু দেখার পরে হ্যান্ড ব্রেক নামিয়ে রিভার্স গিয়ার দিয়ে ধীরে 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 পার্কিং থেকে বের হবেন। কতটুকু বের হওয়ার পরে আপনার গাড়িটা কাটতে হবে বা সোজা করতে হবে সেটা খেয়াল করুন। যখন আপনার লেফট মিররের মিডল বরাবর পার্কিংয়ের ইয়েলো লাইনটা আসবে, ঠিক তখনই আপনি পুরো গাড়িকে কেটে সোজা করে দেবেন এবং এখান থেকে পরবর্তী পার্কিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। গ্যারেজ পার্কিং অথবা রিভার্স পার্কিং অথবা 90 ডিগ্রি পার্কিং। তো আমরা এখন দেখব আমাদের লিস্টের 5 নাম্বার পার্কিং, গ্যারেজ পার্কিং কীভাবে করব। গ্যারেজ পার্কিং করার জন্য গাড়িকে রাস্তার মাঝখানের যে ডট ডট দাগ, সেই দাগ বরাবর অ্যালাইন করতে হয় এবং আমি যে পার্কিং বেতে পার্কিং করতে চাই সেটা আমার রাইট সাইডের লুকিং গ্লাসে দেখা গেলে আমি চারিদিক তাকিয়ে রিভার্স গিয়ার দিয়ে ধীরে 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 এই পার্কিংয়ের ভিতরে যাব। এখন আপনারা উপর থেকে এই ভিউটা দেখছেন, একটু পরেই আমরা বিস্তারিত বোঝাবো যে আপনি কীভাবে এটা করবেন। তো গাড়ি রাখতে হবে রিভার্সে, ইন্ডিকেটর দিতে হবে বামে। যদি আমার পার্কিংটা বাঁ দিকে হয় তাহলে আমার প্রথমে বাঁ দিকের ব্ল্যাঙ্ক স্পট, লেফট মিরর, সেন্টার মিরর, রাইট মিরর, রাইট ব্ল্যাঙ্ক স্পট এবং সবশেষে রেয়ার উইন্ড স্ক্রিন। সব কিছু দেখার পর যখন আমি সেফ মনে করব তখন আমি ধীরে ধীরে রিভার্সের দিকে যাব আর আমার নজর থাকবে আমার ডান দিকের ব্ল্যাঙ্ক স্পট বা পিছনের দরজার জানালার স্টিকারের দিকে। যখন আমার গাড়িটা ধীরে ধীরে যেতে যেতে আমার স্টিকার আমার পিছনে, আমি যে গ্যারেজ পার্কিংটা করব সেই পার্কিংয়ের কর্নার বরাবর আমার স্টিকারটা আসবে, তখনই আমি ডান দিকে একবার তাকিয়ে ফুল ডানে কাটবো। কাটার পরে আমার গাড়িটাকে খুবই ধীরে 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 আমি পার্কিং বেতে প্রবেশ করাবো এবং আমার বাঁ দিকের যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাসে যতক্ষণ আমি দেখব যে আমার ইয়েলো দাগটা অ্যালাইন হয়েছে, গাড়ি বরাবর সোজা হয়েছে, তখন আমি গাড়িটাকে হালকা ব্রেক করে হালকা স্লো করে গাড়িটাকে স্টিয়ারিংটা সোজা করে ফেলবো এবং ধীরে 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 পিছনে নেব। কতক্ষণ পর্যন্ত নেব? যতক্ষণ না পর্যন্ত আমার সামনের দরজার হ্যান্ডেলটা আমার পার্কিংয়ের পেছনের দাগ বরাবর আসে। এরপরে আমি এখানে ব্রেক করব, আমার গাড়ি পার্কিং মোডে দেব এবং হ্যান্ড ব্রেক টেনে যতক্ষণ না পর্যন্ত এক্সামিনার বা ভয়েসে বলবে যে এক্সিট দ্য পার্কিং বে, ততক্ষণ পর্যন্ত আমি সেখানে অবস্থান করব। ভয়েসটা শোনার সাথে সাথে আমি পার্কিং থেকে বের হওয়ার প্রিপারেশন নেব। ইন্ডিকেটার রাইট ডান দিকে দেব, তারপরে রিভার্স গিয়ার দিব, দিয়ে আমার ব্ল্যাঙ্ক স্পট, রাইট মিরর, সেন্টার মিরর, লেফট মিরর, লেফট ব্ল্যাঙ্ক স্পট, এগুলো দেখে যখন আমি সেফ ফিল করব তখন আমি ধীরে ধীরে পার্কিং থেকে বের হব। আমার বাঁ দিকের দরজার হ্যান্ডেল বরাবর যখন পার্কিংয়ের ইয়েলো লাইনটা আসবে তখন আমি ফুল ডানে কেটে গাড়িকে সোজা করে বের হয়ে যাব। এরপর আমার টেস্ট বা পরীক্ষা শেষ করার জন্য নির্ধারিত যে পার্কিংগুলো, সেই পার্কিংয়ের যে কোনো একটা পার্কিংয়ে আমি গাড়িটাকে সেফলি পার্কিং করব যতক্ষণ না পর্যন্ত আমার গাড়িতে এই সাউন্ড আসবে। এই সাউন্ড শোনার পরে আমি সুন্দর করে গাড়িটা পার্কিং করব, হ্যান্ড ব্রেক টানবো, গাড়ি পার্কিং মোডে দেব এবং যতক্ষণ না পর্যন্ত আমার গাড়িতে আবার এই সাউন্ডটা আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা সিট বেল্ট খুলব না এবং গাড়ি থেকে বের হব না। যখনই আমি এই সাউন্ডটা শুনবো তখনই আমি আমার সিট বেল্টটা খুলবো এবং সুন্দরভাবে গাড়ি থেকে বের হয়ে আমি এক্সামিনারের রুমে গিয়ে আমার রেজাল্টটা সংগ্রহ করব। তো আশা করতেছি আমার এই পার্কিং ভিডিও আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ঠিক এমনি করে আমি আরও কিছু উপকারী ভিডিও, ক্লাসের ভিডিও, রোড টেস্টের ভিডিও
এবং পিটিএ টেস্ট, ই টেস্ট, অনেক ভিডিও এগুলো আমার পেন্ডিংয়ে আছে, সময় সুযোগ করে দিতে পারতেছি না, বাট ধীরে ধীরে এইভাবে দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ একটা করে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।